আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? যখন মাঝরাতে হঠাৎ বুকটা ফেটে যেতে চায়, তখন কি পাশে কাউকে পান? আপনার সেই খুব প্রিয় মানুষগুলো যারা বলেছিল কোনোদিন ছেড়ে যাবে না, তারা আজ কোথায়? শুনুন, এই পৃথিবীতে আপনি একা এসেছেন, আর লড়তে হবেও একা। কেউ আসবে না আপনার চোখের জল মুছিয়ে দিতে। আজ আপনি কাঁদছেন, কিন্তু এই নিষ্ঠুর দুনিয়া আপনার কান্না দেখে হাসছে। নিজের ক্ষতগুলো সবাইকে দেখাবেন না, কারণ মানুষ কিন্তু রক্ত দেখলে হাঙরের মতো ছুটে আসে ছিঁড়ে খাওয়ার জন্য। সবচেয়ে বেশি আঘাত কার কাছ থেকে পাই জানেন? যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি। আপনি হয়তো আপনার সবটুকু উজাড় করে দিয়েছিলেন, অথচ বিনিময় কি পেলেন? শুধু অবহেলা, শুধু অপমান। আসলে দোষটা তাদের নয়, দোষটা আপনার, কারণ আপনি আপনার দুর্বলতার চাবিকাঠি তাদের হাতে তুলে দিয়েছিলেন। এই অবহেলাগুলোকে এখন নিজের জেদ বানিয়ে ফেলুন। যারা আজ আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, একদিন যেন তারা আপনার সাথে একটা কথা বলার জন্য লাইন দেয়। সবাই বলে একা থাকা নাকি খুব কষ্টের, কিন্তু আমি বলি একা থাকাই হলো সবচেয়ে বড় শক্তি। যখন আপনার পাশে কেউ থাকে না, তখনই আপনি নিজেকে নতুন করে চিনতে পারেন। মনে রাখবেন, ব্যথা সাময়িক, কিন্তু এই লড়াইয়ের গৌরব চিরদিনের। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান। যে মানুষটাকে দেখছেন, তাকে কি আপনি হারতে দিতে পারেন? আজ থেকে আর কারো দয়া নয়, আজ থেকে নিজের লড়াই নিজে লড়তে শিখুন। আজ এই মুহূর্ত থেকে আপনি কি একা লড়ার শপথ নিচ্ছেন? যদি নেন, তবে কমেন্টে নিজের নামটা লিখে যান। আমি দেখতে চাই কতজন নিজের ভাগ্য নিজের হাতে লিখতে চায়। ভিডিওটা আপনার সেই বন্ধুকে পাঠান যে আজ খুব ভেঙে পড়েছে। আর সন্দীপ নলেজ বুকের সাথে থাকুন, নিজেকে আরও শক্তিশালী করতে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি ওঠে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।